আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসুন নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো মাছের কাবাব। তো আজকে আমি রুই মাছটাকে ইউজ করছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো মাছ ইউজ করতে পারেন। সেটা হতে পারে কাতল, চিতল, তেলাপিয়া বা যে কোনো টাইপের মাছ আপনারা এখানে ইউজ করতে পারেন কাবাবটা বানানোর ক্ষেত্রে। তো যারা মাছ খেতে পছন্দ করেন না বা মাছে একটা এক্সট্রা স্মেল লাগে, তারা আজকে রেসিপি ট্রাই করে খেয়ে দেখতে পারেন। কোনো এক্সট্রা ফ্লেভার লাগবে না, বরং এটারও খেতে অনেক বেশি মজা লাগবে। আমি খুব কেয়ারফুলি মাছটাকে বেছে নিচ্ছি, তার জন্য মাছের কাবাব এটা খাওয়ার সময় কোনো রকম কাটা গলায় না আটকায় সেটা মাথায় রাখতে হবে। খুব ভালো করে বেছে নিতে হবে মাছটাকে। এই যে আমি বেছে নিচ্ছি খুব ভালো করে। এই যে আমি সম্পূর্ণ মাছটাকে বেছে নিয়েছি। দেখেন, মাত্র 3টা মাছ ইউজ করে আপনি কিন্তু কাবাব বানিয়ে ফেলতে পারবেন খুব ইজিলি। তো মাছ তো বাছা হয়ে গেল, এখন আসেন এটাকে মাখিয়ে নিই। তো প্রথমে দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া অল্প একটু, এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি। 5 ফোড়নটা কিন্তু খুবই সামান্য দিবেন, বেশি দিলে কিন্তু অতিরিক্ত ফ্লেভার হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এবং সামান্য তেল, পেঁয়াজ বেরেস্তার তেলটাই আর কি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু, এটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি যে মাছটা আমি আগে থেকে বেছে নিয়েছিলাম সেই মাছটাকে। এখন আমি মাছের সাথে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নিব। চেষ্টা করবেন আমি যে যে আইটেমগুলো দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা আইটেম ইউজ করতে, যেমন 5 ফোড়নের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি, একটাও কিন্তু স্কিপ করবেন না। পেঁয়াজ বেরেস্তার তেল সবগুলো দেওয়ার ট্রাই করবেন, এতে করে মাছের কোনো ফ্লেভার কিন্তু লাগবে না। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 চা চামচ মতো। দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি বেসন। আপনারা বাইন্ডিংয়ের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বেসন অ্যাড করবেন। তো এই পর্যায়ে আমি মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ এবং রসুন বাটা 1 চা চামচ। আর পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম 1 চা চামচ। তারপরে এখানে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাকে ইউজ করতে পারেন, যেটা ইউজ করে না কেন বাইন্ডিংয়ের কাজ করবে। আমি আরও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তা মাখানো হয়ে গেলে আমি এখানে এটাকে শেপ দিয়ে নিব। এই যে মাখানো হয়ে গেল, এখন এটাকে শেপ দিয়ে নিই। তো এই যে শেপ দিয়ে নিচ্ছি। তো আমি একটু লম্বা লম্বা করে ফিঙ্গার শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চপ আকারে বা রাউন্ড শেপ করতে পারেন, বা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ করতে পারেন। তো এই যে আমি একে একে আরও কিছু কাবাবকে শেপ দিয়ে নিচ্ছি। এই কাবাবটা এতটাই মজা হয়ে থাকে, আপনি যদি কাউকে না বলেন যে এটা মাছের কাবাব, সে বুঝতেই পারবে না যে এর মধ্যে মাছ আছে। কারণ যেহেতু আমি এখানে 5 ফোড়নের গুঁড়া, ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা, সরিষার তেল এই আইটেমগুলো ইউজ করেছি, মাছের কোনো ফ্লেভারই থাকে না এর মধ্যে। এটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল এবং মজা হয়ে থাকে। তো এই যে আমি একে একে সবগুলো কাবাবকে শেপ দিয়ে নিচ্ছি।
তো একবারে এখন আমি সবগুলো কাবাবকে শেপ করে নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো এই যে সবগুলো মাছের কাবাব শেপ দেওয়া হয়ে গেছে। তো চলেন এখন এটাকে আমরা তেলে ডিপ ফ্রাই করে নিই। তো যেহেতু তেলে ডিপ ফ্রাই করবো, প্রথমে চুলায় দিয়ে দিচ্ছি তেল পর্যাপ্ত পরিমাণে। তেলটা গরম হতে হতে আমরা একটা মিশ্রণ তৈরি করে নিই। সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম বেসন 1 টেবিল চামচ এবং এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। এখন এটা শুকনো উপকরণকে আমি খুব ভালো করে মিক্সড করে নিব। এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। তো এই উপকরণটাকে দিয়ে আমি এখন গড়িয়ে মাছের যে কাবাবগুলো বানালাম সেটাকে খুব ভালো করে ডিপ করে নিয়ে ভেজে নিব। তো এই যে মিক্সড করা হয়ে গেল, চলেন মাছের কাবাবগুলো এখন এগুলোতে গড়িয়ে নিয়ে ভেজে নিই। এই যে মাছের কাবাবগুলো আমি গড়িয়ে নিচ্ছি। তেলও গরম হয়ে গেছে, এখন আমি একটা করে মাছের কাবাব কিন্তু দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই বেসন এবং কর্নফ্লাওয়ার দুটাকে ইউজ করতে। সেক্ষেত্রে কী হবে, উপরটা ক্রিস্পি হবে এবং কাবাবগুলো আর ভেঙে যাবে না। আমি একে একে সবগুলো কাবাবকে দিয়ে দিচ্ছি। তো আজকে তো আমি বানিয়ে ভেজে ফেলছি, আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন। সেটা বলে দিচ্ছি কীভাবে। আপনারা প্রথমে এটাকে নর্মাল ফ্রিজে রাখবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন 1 থেকে 1.5 মাসের জন্য। এবং কোনো অতিথি আসলে বা ইনস্ট্যান্ট কোনো কিছুর প্রয়োজন পড়লে আপনারা যাতে এটাকে সহজে ভেজে নিতে পারবেন। তো এই কাবাবটা কিন্তু খুবই মজা হয়ে থাকে। এটাকে আপনারা এমনিতে শুধু খেতে পারেন স্ন্যাক্স হিসেবে, কিংবা পোলাওয়ের সাথে সাদা ভাতের সাথে খেতে পারবেন, অনেক বেশি মজা লাগবে। তো এই যে আমি কাবাবগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে তুলে নিচ্ছি। অতিরিক্ত বেশি ভাজা যাবে না, এরকম গোল্ডেন ব্রাউন কালার হলে তুলে নেবেন। এই যে একে একে আমি সবগুলো কাবাবকে তুলে নিচ্ছি। খুবই সহজে তৈরি হয়ে গেল রুই মাছের কাবাব। তো রুই মাছের পরিবর্তে আপনি যে কোনো মাছ ইউজ করতে পারেন। তা আপনাদের বাসায় যারা বাচ্চা আছে বা যারা বয়স্ক মানুষ আছে, যারা মাছ খেতে পারেন না বা মাছ খেতে পছন্দ করেন না, তারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনার কাছে খুবই ভালো লাগবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। আজকের মতো এই পর্যন্তই। যদি রেসিপি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অন্য ভিডিওতে আপনাদের সামনে আবার অন্য কোনো রেসিপিতে চলে আসবো। আজকের মতন আল্লাহ হাফেজ।